করিবি না। আজ আমার কার্য সিদ্ধ করতে তুই চলেছিস, আর সেই কার্য সিদ্ধ করে কেন ফিরে যাস জানি না কেন, তবে আজ আমি ওই পথ ছেড়ে এই বাগতলার মধ্যে লুকিয়ে রইলাম। আমিও আমিও আর এই পথে যাব না। আগের বাড়ি বাগান দিয়ে যাবো, দেখি দেখি আমার কেমন করে ধরে। মা পাশে বাগানে বসে আছো, কেন পালিয়ে যাও বিনয়? সত্য করে বলো বাবা, তুমি কি আমার কার্য সিদ্ধ করতে পারো? তোমার কথা মতো ছসি করে সাঁতার বলতে আমি চিন্ত করে এসেছি। কার্য যখন সিদ্ধ করেছো বাবা, কেন তুমি বিপদে পালিয়ে যাও বাবা? প্রাণের ভয় নয় মা, একমাত্র পুত্র হারাবার জ্বালা পিতা হয়ে সইতে পারবো না মা। তাই তো অন্ধকারে ওই বাসবাগান দিয়ে পালিয়ে যাচ্ছিলাম। যখন তুমি আমার কার্য সিদ্ধ করেছো, আমার কাছে বর প্রার্থনা করো, যে বর তুমি চাইবে আমি সেই বর তোমাকে হাস্যমুখে করিব প্রদান। আমি কিছুই চাই না মা, শুধু তোমার পূজার অর্ধেক ভার আমায় তুমি দান করো। ব্রহ্মার গলকণ্ঠ হইতে তোমার হইয়াছে জন, ধরণীর বুকে আজ তুমি দেবতা নামে হও নাই পূজিত। আমিও যে পিনাকিনাথ শঙ্করের কন্যা হইয়া আজও পেলাম না ধরণীর বুকে পূজা বাবা। তাই ভক্ত আর ভগবানের পূজার লাগি তুই যে আমাকে মা বলে ডেকেছিস বাবা, নিজ সন্তানের কন্তর আমি আমার কর্ণে শুনতে পেলাম না। ওই বিমাতা ভগবতীর অভিশাপে তার চক্রান্তে নিজ পুত্রের জন্ম দিয়ে তার ভক্তস্তুল আমি পান করাতে পারি না। তাই আজ তুমি যখন আমাকে মা বলেছো বাবা, আমিও তোমায় দিলাম ভক্তির কোল। আজ হতে তোমার নাম থাকবে বিশ্বের পদকর্তা, তুমি হলে আজ হতে বিশ্বকর্মা। শুধু তাই নয় বাবা, ভাদ্র সংক্রান্তির নিষিদ্ধ হবে অরন্ধন পূজা, আর প্রভাতে হবে কল কারখানায় তোমার আর আমার পূজা। আমরা মা সন্তান পূজা ভোগ করি। আজ থেকে তোমার নাম হলো বিশ্বের পদকর্তা বিশ্বকর্মা। তবে হাসি মুখে বিদায় দাও মা, আমি নিয়েও আগে ফিরে যাই। না না, আমি যে বিনয়কে ফিরিয়ে দিলাম, বিশ্বকর্মাকে ফিরিয়ে দিলাম, যদি আমার গোপন তত্ত্ব কাউকে বলে দেয় তাহলে তো আমার পূজা হবে না। এটা তো কি করি উপায়? আজ বিনয় কর্মকার ফিরে যায় না তো তবে কি আমার পূজা হবে না তরণীর বুকে? তাই পুনর্বার ডাকবো আমি বিনয় কর্মকারকে। বিশ্বকর্মা বিশ্বকর্মা আমি তোমার পিছু ডেকেছি বাবা। দুঃখ করো না বিনয়, ভরার থেকে শূন্য ভালো, যদি যায় ভরা আগু থেকে পিছু ভালো, যদি ডাকে মা। তুমি জামাই মা বলেছো বাবা, তাই আমি তোমায় ডেকেছি। কেন জানো? আমি তোমায় ডেকেছি তুমি যে আমার ভয়ে কার্তিক চন্দ্রধরের সাথে করেছো বিশ্বঘাতকতা। কোনদিন যদি কোনো মানব বা দানবের ভয়ে আমার সাথে বিশ্বঘাতকতা করো তাহলে তো ধরণীর বুকে আমার পূজা হবে না, কেউ মা বলে ডাকবে না। আমি তোমার কাছে ভিক্ষা চাই বাবা। আমি কি ভিক্ষা চাই? আমি তোমার কাছে চাই তোমার মধুকণ্ঠের বই।
ধরে রেখো। আমি তাই কিছু বলতে পারবো না। তুই আবার ভুল বুঝিস না বাবা, এই বিশ্ব জগৎ সংসারে আমি পূজা পাওয়ার কারণে আর তোকে দেব শিল্পী রূপে পূজা পাওয়ার জন্য আমি কঠোর, আমি এই কঠোর আদেশ তোকে পালন করতে বললাম বাবা। তোর মধুকণ্ঠের বোলের বিনিময় পাবি তুই ধরনীর বুকে পূজা, আর আমিও পাবো পূজা। তাই আর যতদিন না আমার পূজা হয় ততদিনের জন্য তোমার ওই মধুকণ্ঠের বোল কি করলাম? পূজার কারণে মা হয়ে এক সন্তানের মধুকণ্ঠের বোল আমি কেড়ে দিলাম। দুঃখ করো না বাবা, চিন্তা করো না বিনয়। আমি মা, তাই আশীর্বাদ করি যেদিন সতী বেহুলা তোমার গাত্র স্পর্শ করবে সেই দিন তোমার তুমি ফিরে পাবে।